সার্টিফিকেট বলেন, ক্যাম্পাস বলেন বা আদার্স অ্যাক্টিভিটিস বলেন, সব মিলে যদি আপনার সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ নিজের যদি স্কিল থাকে, দক্ষতা থাকে, দিন শেষে কিন্তু আল্লাহ যদি কপালে রাখে তাহলে কিন্তু ভালো একটি জায়গায় যাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আপনার রয়েছে এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ইতিমধ্যেই, ভাইয়া বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া উচিত না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া উচিত, কোনটাতে পড়লে জব মার্কেটে ভালো এবং সার্টিফিকেটের ভ্যালু কোনটাতে বেশি পাওয়া যাবে এবং স্কিল ডেভেলপমেন্ট কোন জায়গা থেকে বেশি করা যাবে, এই ধরনের অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গ্রুপ থেকে আমি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছি এবং সমন্বয়ে একটি ভিডিও মেক করব যেন আজ থেকে আপনারা প্রাইভেটে পড়া উচিত না ন্যাশনালে পড়া উচিত এই ভিডিও দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তো চলুন শুরু করা যাক। 2022 সালে এসে আসলে আপনার কোথায় পড়া উচিত? এই বর্তমান সময়ে কিন্তু আমরা অটোমেটিকভাবে চিন্তা করি যেখান থেকে আমরা স্কিল ডেভেলপ করতে পারবো এবং ক্যারিয়ারে একটি ভালো জায়গায় যেতে পারবো, এইরকম ইউনিভার্সিটি বা এরকম প্রতিষ্ঠান কিন্তু আমরা খুঁজে থাকি। তো আমি আজকে কথা বলছি প্রাইভেট ইউনিভার্সিটি না ন্যাশনাল ইউনিভার্সিটি। কয়েকটি পয়েন্ট বলবো, পয়েন্ট বলার পরে হয়তোবা আপনারা সমস্ত তথ্যগুলো এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আমি যদি প্রথমেই বলি অ্যাডমিশনের প্রসেস কিভাবে হয়। নর্মালি ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসএসসিতে 2.5 এবং এইচএসসিতে 2.5 অর্থাৎ সমন্বয় যদি 5 থাকে তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে এই ইউনিভার্সিটিতে পড়ার মিনিমাম যোগ্যতা আপনার। তো এইখানে কিন্তু বর্তমান সময়ে কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাডমিশন নিয়ে থাকে। তো মোটামুটি যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু ন্যাশনালে অটোমেটিকভাবে চান্স পেয়ে যায়। বাংলাদেশের অনেকগুলো নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6 থেকে 7, এসএসসিতে 3 এবং এইচএসসিতে 3। যদি 6 হয় তাহলে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে কিন্তু A+ ছাড়া কিন্তু খুব বেশি চান্স হয় না এই প্রাইভেট ইউনিভার্সিটিতে। আরও কিছু নিম্নমানের ইউনিভার্সিটি রয়েছে, এসএসসিতে 2 এইচএসসিতে 2 অর্থাৎ টোটাল 4 থাকলে কিন্তু যে কোনো প্রোগ্রামেই ভর্তি হওয়া যায়। ক্যাম্পাস, যদি আমি ক্যাম্পাসের কথা বলি প্রথমে আসবো ন্যাশনাল ইউনিভার্সিটির। ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস যদি বড় হয়, অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় বেশ বড় সড়ো ক্যাম্পাস আছে, কিন্তু ক্যাম্পাসের পরিবেশ কিন্তু খুব বেশি ভালো নয়। এবং খুব বেশি ভালো নয় বলতে কিন্তু ক্যাম্পাসে রাজনীতি চলে এবং পাশাপাশি কিন্তু ক্যাম্পাসের কিন্তু খুব বেশি যে সুস্থ পরিবেশ, ক্লাসরুম, ক্লাসের এনভায়রনমেন্ট এইসব কিন্তু খুব বেশি নর্মালি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে থাকে না। তো ক্যাম্পাসের মধ্যেই আর একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে ক্লাস। ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার ক্লাস না করলেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ব্যাপার নিয়ে যদি কথা বলি এটা চলে আসে। প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে খুবই সুন্দর এবং পরিপাটি হয়, বেসিক্যালি যাদের পার্মানেন্ট ক্যাম্পাস রয়েছে এবং প্রত্যেকটা রুমে কিন্তু এসিও রয়েছে। পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু কোনো ধরনের কোনো রাজনীতি নেই। প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু নিজেই একজন করে লিডার। তো এইখানে কোনো রাজনীতি নেই। যদি ক্যাম্পাসের কথা বলি তাহলে আমি অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসকে আমি উপরে রাখবো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমরা সব সময় চিন্তা করি কস্টিংয়ের ব্যাপার, আর সবসময় বলি যেটার প্রাইস বেশি সেটার মান কিন্তু অটোমেটিক ভালো হয়, এটা আমরা অনেক সময় অনেক চিন্তা করি। আবার যদি আপনি পাবলিকের কথা চিন্তা করেন, পাবলিকে কিন্তু টাকা পয়সা লাগে না, বাট পড়াশোনার মান কিন্তু অ্যাভারেজে ভালো। তো ন্যাশনাল এবং প্রাইভেটে কথা আজকে বলছি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 ইয়ার্সে 40 থেকে 50 হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যায় যে কোনো প্রোগ্রামে। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু একদম লো মানের ইউনিভার্সিটিতে পড়তে গেলেও মিনিমাম
1.5 থেকে 2 লক্ষ টাকা লাগে। এবং দেশের সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে কিন্তু মোটামুটি 8 থেকে 10 লক্ষ টাকাও লাগে প্রাইভেট ইউনিভার্সিটিতে। যদি কস্টিংয়ের কথা বলি তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি আগানো রয়েছে, মানে ন্যাশনাল ইউনিভার্সিটির কস্টিংটা খুবই কম প্রাইভেটের তুলনায়। আমরা সব সময় চিন্তা করি টাইমের ব্যাপার, কারণ টাইম যখন জীবন থেকে চলে যায় তখন কিন্তু সেটা কখনো ফিরে আসে না। অর্থাৎ একটি ইয়াং বয়সে যদি আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কর্মের দিকে মুভ করতে পারেন। ন্যাশনাল ইউনিভার্সিটির যদি কথা বলি টাইম ডিউরেশন নিয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 ইয়ার্সের গ্র্যাজুয়েশনের কথা বললেও এটা কিন্তু 4 ইয়ার্সে শেষ হয় না। এখানে রাজনীতির কারণে, পাশাপাশি বোর্ডের অনেক ঝাইঝামেলার কারণে কিন্তু এটা কিন্তু 5 বছর প্লাস 6 বছরও কিন্তু লেগে যায়। এবং অনেকে দেখেছি করোনার টাইমে অনেকে 7 বছরও লেগে গিয়েছে, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু করোনা বলেন বা আদার ঝামেলা কোনো ধরনের কোনো সমস্যা হয় না। 4 ইয়ার্সের মধ্যেই কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়ে দিবে প্রাইভেট ইউনিভার্সিটিতে। সো টাইমের ব্যাপারটা আপনারা সিনসিয়ারলি নেন তাহলে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি আগানো ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে। গবেষণা, পৃথিবীতে যে দেশগুলো লিড দিচ্ছে সারা বিশ্বকে, তাদের কিন্তু গবেষণার সাইডটা ব্যাপক হারে। ইউনিভার্সিটির পাশাপাশি দেশের অর্থায়নে কিন্তু গবেষণা প্রচুর চলে। তো যদি আমি গবেষণার কথা বলি, ন্যাশনালের থেকে কিন্তু প্রাইভেটের গবেষণা ডে বাই ডে বেশি বাড়ছে। এটা আপনি কিভাবে বুঝবেন? বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিশ্বের যে ভালো ভালো জার্নালগুলো রয়েছে, এইখানে যদি আপনি যান, বাংলাদেশে কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটির স্কলার্সরা কিন্তু এখানে ভালো ভালো গবেষণা করে তারা একটা পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। সেই তুলনায় কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু গবেষণার পরিমাণটা কিন্তু প্রাইভেটের থেকে কম। জব সেক্টর বা চাকরির বাজারে যদি কথা বলি, আমরা দিন শেষে গ্র্যাজুয়েশন শেষে কিন্তু একটা জিনিসে আমরা চাই, সেটা হচ্ছে জব। গ্র্যাজুয়েশন শেষে আমাদের জব দরকার। এটা দুইভাবে আমি চিন্তা করেছি। যদি কর্পোরেট লাইফ বলেন, বেসরকারি খাত বলেন, তাহলে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক আগানো। কারণ প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের প্রেজেন্টেশনস বলেন, তাদের পড়াশোনার ইংলিশের স্কিল বলেন, এইসব কিন্তু ন্যাশনালের থেকে প্রাইভেটের স্টুডেন্টের বেশি। কারণ প্রচুর পরিমাণ তাদের প্রেজেন্টেশন থাকে, প্রচুর ধরনের ক্লাবের সাথে অ্যাক্টিভিটিস তারা থাকে, ক্লাস রেগুলার করে। সব মিলে কিন্তু প্রাইভেটের স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিস, পাশাপাশি বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে এবং দেশের বাহিরে, পাশাপাশি জায়েন্ট কোম্পানির মতো বড় বড় কোম্পানিতেও কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু ভালো করছে এবং লিড দিচ্ছে। আর যদি আমি ন্যাশনালে কথা বলি, বাংলাদেশের এনভায়রনমেন্টে ন্যাশনালের স্টুডেন্টরা কিন্তু সরকারি চাকরির দিকে কিন্তু বেশি মুভ করে, অর্থাৎ গভর্নমেন্ট চাকরির জন্য। বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের সকল ধরনের গভর্নমেন্ট চাকরিতে কিন্তু প্রাইভেটের থেকে ন্যাশনালের স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি রয়েছে। তো মোটামুটি এটা যদি আপনি সমন্বয় করেন, চাকরির বাজারে ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্ট চাকরিতে আগানো এবং প্রাইভেটের স্টুডেন্টরা হচ্ছে বিভিন্ন কর্পোরেট এবং বেসরকারি অর্গানাইজেশনের দিক থেকে আগানো। এটা হচ্ছে 50-50 আমি মনে করি। সার্টিফিকেটের ভ্যালু আমি সবসময় বলি, কোনো প্রতিষ্ঠানের থেকে কিন্তু নিজের সেলফ ডেভেলপমেন্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কারণ অনেক লো মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু ফেসবুক, গুগল, ইউটিউবের মতো জায়েন্ট কোম্পানিতেও কিন্তু অনেকে কর্মরত রয়েছে, এরকম অনেক নজির কিন্তু রয়েছে। পাশাপাশি বুয়েট, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েও কিন্তু অনেকে বেকার রয়েছে। সার্টিফিকেটের ভ্যালু কিন্তু আপনার প্রতিষ্ঠান তো থাকেই, পাশাপাশি নিজের যদি স্কিল ডেভেলপমেন্ট থাকে তাহলে কিন্তু সার্টিফিকেটের ভ্যালু অটোমেটিক বেড়ে যায়। এখন যেহেতু পার্থক্য করছি বাংলাদেশের পরিবেশে ন্যাশনালে সার্টিফিকেটের ভ্যালু বেশি না প্রাইভেটের বেশি। এখন প্রাইভেট সেক্টরে কিন্তু অটোমেটিকভাবে বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ভালো করছে, সেসব ইউনিভার্সিটির কিন্তু ভ্যালুটা কিন্তু ন্যাশনালের থেকে একটু ভালো। তো মোটামুটি আমি এই ন্যাশনাল এবং প্রাইভেট ইউনিভার্সিটির বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে শেয়ার করলাম, পার্থক্য করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অটোমেটিকভাবে আপনারা কিন্তু বুঝে গিয়েছেন বর্তমান সময়ে অর্থাৎ 2022 সালে এসে আপনার কোথায় পড়া উচিত।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করুন এবং আদনান ব্লগের সাথে থাকুন। যে কোনো বিশ্ববিদ্যালয় ইনফরমেশন পেতে আদনান ব্লগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আদার যে সোশ্যাল মিডিয়া রয়েছে আপনারা যুক্ত থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।